This is how I spent my first rosa in my hostel, away from home. Fasting, managing my clinicals, and juggling with the classes was not easy, but we did it successfully. সকালে সেহরিতে আগে থেকেই নিচে থেকে আমরা ভাত নিয়ে চলে এসেছিলাম, আমি আর আমার রুমমেটসরা, তাই ওপরে বসেই আমাদের সেহরিটা সেরে নিয়েছিলাম। রাতে শোয়ার আগে আমি দইতে চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ওটা সকাল অবধি একটু সোক হয়ে যায় আর আমি সারাদিন হাইড্রেটেড থাকি, কারণ ক্লিনিক্যালস তো অ্যাটেন্ড করতেই হবে। আমাদের যদিও ক্লিনিক্যাল আওয়ার্স 3 ঘন্টাতে রিডিউস করে দেওয়া হয়েছিল, তো একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ক্লিনিক্যালসের উদ্দেশ্যে। আমি এই জুতো পরে একদমই ক্লিনিক্যালসে যাইনি, আমরা চেঞ্জ করেছিলাম ড্রেস। তারপর ক্লিনিক্যাল থেকে ফিরে আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে একটু ফল কিনতে গিয়েছি। ইফতারে কিছু তো ভালো মন্দ খেতে হবে, ফার্স্ট রোজা বলে কথা। দেখো, সবাই বাড়ি থেকে দূরে রোজা করছি, তো একটু হলেও নিজেদের মতন করে রোজাটা স্পেন্ড করার ইচ্ছা আমাদের সবারই ছিল। তাই আমরা 4-5 জন মিলে একসাথে আজকে ইফতারটা করব বলে ভেবেছিলাম, যাতে আমাদের কারোরই মন খারাপ না হয়। আমাদের রমজান মাসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, অ্যারাউন্ড 3:30। উইথ পেল ফেসেস অ্যান্ড টায়ার্ড সোল উই রিটার্ন টু আওয়ার হস্টেল ব্যাক। ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি নিচে চলে গিয়েছিলাম একটু ভাজাভুজি কিনতে। রোজার মাসটা আমরা যতই চাই না হেলদি খাওয়া দাওয়া করতে, ফলের পরে ভাজাভুজি না হলে যেন ঠিক মনটা ভরে না। একে রিলেট করতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি হস্টেলের ভেতরে গিয়ে একটু জল ভরে নিলাম নিচে থেকে। উপরে গিয়ে দেখি আমার ফ্রেন্ডসরা অলরেডি ফ্রুটস কাট করা স্টার্ট করে দিয়েছে, তো আমি গিয়ে একটু কাজে হাত লাগালাম আর তাড়াতাড়ি করে আমরা সব নিজেদের মতন কাজটা গুছিয়ে নিলাম যতটা সম্ভব হয়েছে। তারপরে নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছিলো, তাই ফার্স্টে মাগরিবের নামাজটা পড়ে নিলাম আর তারপরে বসে পড়লাম মুড়ি আর ভাজাভুজি নিয়ে। জানি একটু আনহেলদি খাওয়া হয়ে যাচ্ছে, বাট থোড়া তো বানতা হ্যায়। সো আলহামদুলিল্লাহ,